আমাদের বেশিরভাগ বাড়িরই একটা কমন সমস্যা কি জানো, সেটা হলো রান্নাঘরের টাইলস অত্যন্ত পরিমাণে তেল চিটে হয়ে যায়, যেটা সত্যি করে পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয় আমাদেরকে। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষের বাড়িতেই যে কিচেন চিমনি রয়েছে এমনটাও কিন্তু নয়। যাই হোক, কিছু সংখ্যক হলেও তো তার দাম, যে কারণে তো সবাই সেই টাকাটা দিয়ে হয়তো জিনিসটা কেনার সামর্থ্য রাখে না। তো তারা কি করবে, তাদের বাড়িতে তো নিশ্চয়ই স্টাইলসটা রয়েছে, তখন সেই স্টাইলসকে কিভাবে ঝকঝকে তকতকে করে রাখবে, নাহলে দেখবে দেখতেও ভালো লাগে না, রান্নাঘরটাই কেমন যেন একটা নোংরা নোংরা লাগে। কিন্তু ঘরোয়া কিছু টোটকা আছে, আমি সেই সমস্ত ঘরোয়া জিনিসগুলোর কথাই বলবো যেগুলো আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, আর আমরা সহজে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের রান্নাঘরের ওই তেল চিটে স্টাইলসকে একেবারে দূর করতে পারি, মানে তেল চিটানি ভাবটাকে পুরোপুরি দূর করে দিতে পারি। তার মধ্যে প্রথম উপাদানটি হলো বাসন মাজার সাবান। আমাদের বাড়িতে বাসন মাজার সাবান থাকে মূলত যেগুলো লিকুইড সাবান, সেগুলোকে কি করতে হবে, উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি বেশি পরিমাণে লিকুইড সাবান দিয়ে নিতে হবে, এবং তার মধ্যে একটা ন্যাকড়া ভালো করে ডুবে নিতে হবে, বেশ নরম পাতলা টাইপের ন্যাকড়া। ভালো করে সেই সাবানটার মধ্যে ন্যাকড়াটাকে চুবিয়ে চুবিয়ে রান্নাঘরের যে স্টাইলসটা রয়েছে যেগুলো অত্যন্ত পরিমাণে তেল চিটে হয়ে গেছে সেখানে চেপে চেপে মুছে নিতে হবে, দেখবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। একটুখানি প্রথম দিকে না একটু মাখিয়ে রেখে দেবে, মানে রান্নাঘরের যে তেল চিটেটা দূর করার জন্য আগে একটু মাখিয়ে রাখতে হবে, কারণ একটু যদি সময় দাও তাহলে আরও বেশি তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হয়ে যাবে, না হলে দেখবে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে চাইবে না। অনেক সময় অত্যন্ত জেদি দাগ হয়ে যায়, তো সেগুলো পরিষ্কার হতে একটু বলতে পারো সময় লাগে। এই তো গেল একটা প্রথম বিষয়। দ্বিতীয় উপাদানটাও যেটা, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, সেটা হলো বেকিং সোডা। যখন রান্নাঘরের স্টাইলস অতিরিক্ত পরিমাণে তেল চিটে হয়ে যায় তখন কিন্তু বেকিং সোডার ব্যবহার যাকে বলে অসাধারণভাবে কাজ করে, দারুণভাবে কাজ করে। বেশ অনেকখানি বেকিং সোডা নেবে এবং তার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেবে, বেশ ভালো করে গাঢ় গাঢ় করে জিনিসটা তৈরি করে নিলে এবার যে রান্নাঘরের স্টাইলসের মূলত যেগুলো কোণের দিক বা দুটো জয়েন্টের যে মাঝখানটা, সেইগুলোর দাগটা সহজে কিন্তু উঠতে চায় না। বেকিং সোডাটাকে ভালোভাবে সেখানগুলোতে লাগিয়ে দেবে। তোমরা হাতের সাহায্যে লাগিয়েও না, একটা কাজ করতে পারো, ব্রাশের সাহায্যে লাগাতে পারো। আমাদের অনেক সময় হয় না যে দাঁত মাজার যে ব্রাশগুলো যেগুলো আমরা ফেলে দিয়ে অনেক দিন ব্যবহার হয়ে যাওয়ার পরে, সেই ব্রাশের সাহায্যে তোমরা লাগিয়ে রাখতে পারো। এখানেও বেশ আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগিয়ে রাখার পরে সেই ব্রাশ দিয়ে ভালো করে একটু ঘষে নেবে। ঘষে নিলে একেবারে ঝকঝকে হয়ে যাবে। তোমরা একবার এই ট্রিক্সটাকে বাড়িতে কাজে লাগিও, তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কতটা কাজ হয়েছে। আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি খুব সুন্দরভাবে কাজ হয়, কারণ আমিও নিজে জিনিসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে থাকি। এবারে তৃতীয় জিনিসটার কথা বলবো, ভিনিগার। ভিনিগারও কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আমাদের কি করতে হবে, একটা বোতলের মধ্যে 2 কাপ ভিনিগার আর 2 কাপ জল মিশিয়ে নিতে হবে। বোতলের মুখটা সেই স্প্রে টাইপ হয়, ওরকম স্প্রে বোতলের মধ্যে মিশিয়ে নেবে। দেওয়ার পরে কি করতে হবে, আমাদেরকে যেইখানে তেল চিটানি এসে গেছে স্টাইলসের, সেখানে স্প্রে করে রাখতে হবে। স্প্রে করে মোটামুটি 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো। তবু আমি তোমাদেরকে আরেকটা ভালো উপায় দিই, চেষ্টা করো আগের দিনকে রাতের বেলাতে যখন শুতে যাবে তখন খুব ভালো করে স্প্রে করে দিতে। তখন যদি স্প্রে করে দাও তাহলে একটা গোটা রাত থাকছে, পরিষ্কার মাত্রাটা কিন্তু আরও দারুণভাবে হবে। পরের দিন সকালবেলা উঠে যখন একটা নরম সুতির কাপড় দিয়ে মুছবে, দেখবে পুরো তেলকালিটা কিন্তু এই কাপড়ের মধ্যে উঠে আসছে, আর একটুও কিন্তু তেলকালি অবশিষ্টাংশ নেই। নিজেই চমকে যাবে যে বাহ, এই সাধারণ জিনিসটা কি সুন্দর কাজে লাগলো। এবারে চলে আসি 4th উপাদানটা। দেখবি আমাদের অনেক সময় রান্নাঘরের এই স্টাইলস ছাড়া বেসিনেও ওই মাছ মাংস ধুলে না খুব একটা আষ্টে গন্ধ হয়, আর দেখবি শুধু তাই যেখানে যেখানে জলটা যায় সেই জায়গাটাতে একটা কালচেটে দাগ হয়ে যায়, ভালো লাগে না বেসিনটাকে দেখতে। তখন কি করবে, সেই বেসিনের মধ্যে আমাদেরকে একটু লেবু মাখিয়ে রেখে দিতে হবে, মূলত লেবুর রসটা।
মাখিয়ে রাখলে তো গন্ধটা দূর হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, ফ্রিজেতে যে বরফ জমানো ট্রে রয়েছে, ট্রের মধ্যে ভিনিগারের সাথে সামান্য জল দিয়ে না ভিনিগার আইস আগে থেকে বানাতে দিয়ে দেবে। খানিকক্ষণ পরেই ভিনিগার আইস রেডি হয়ে গেল। ওই ভিনিগার আইসটাকে কী করবে, ওই লেবু মাখানো রয়েছে তার ওপরেই দিয়ে দেবে, মানে বেসিনের ওপরে ঢেলে দেবে। ওই ভিনিগার আইসটাকে ভালো করে ঘষে দেবে, তাহলে দেখবে ঝকঝকে তকতকে হয়ে গেছে, কোনো রকম কালো দাগ ময়লা কিচ্ছু নেই। এমনকি যেটা আষ্টে গন্ধ থাকে বা দুর্গন্ধও যদি বেরোয়, সেই গন্ধটাও কিন্তু পুরোপুরি চলে যাবে। এবং চতুর্থ উপাদানটি হলো ব্লিচিং পাউডার। আমরা জানি যে বাথরুম পরিষ্কার করতে গেলে, নর্দমা পরিষ্কার করতে গেলে কিন্তু ব্লিচিং পাউডার লাগে। আমি বলবো, তোমরা যদি রান্নাঘরের স্টাইলসকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করতে চাও তাহলে তো ব্লিচিং পাউডার লাগবে। আর ব্লিচিং পাউডারের কাজটা কি জানো, যখন টাইলসটার মধ্যে মারাত্মক পরিমাণে ময়লা জমেছে, হয়তো দেখা গেল যে মোটামুটি 1 বছরের কাছাকাছি পরিষ্কার হয়নি, তখন মানে ওই মারাত্মক জেদি দাগটা তুলতে ব্লিচিং পাউডার কিন্তু কাজে লাগবে। আমাদেরকে কি করতে হবে, ব্লিচিং পাউডারকে খুব সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে, খুব সামান্য, বেশ জিনিসটা আঠালো আঠালো হবে, সেই অবস্থায় যেখানে যেখানে তেল চিটে সেখানে মাখিয়ে রেখে দিতে হবে। এবার তোমাদেরকে একটা সাবধানতার কথা বলবো, হাতে কিন্তু অবশ্যই গ্লাভস পরবে, না হলে কিন্তু হাতের চামড়ার ওপর নানা রকম এফেক্ট হবে, চামড়া খসখস হয়ে যাবে, অনেকের জ্বলুনি ভাব হতে পারে, যেগুলো কিন্তু আবার একেবারে ঠিক হবে না। তাই হাতে গ্লাভস বা পারলে একটা কোনো প্লাস্টিক জড়িয়ে নিয়ে তারপরে জিনিসটাকে ব্যবহার করতে পারো, না হলে কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার ঝামেলাটা আমাদের পোয়াতে হবে না। খুব সহজেই ঘরোয়া সামান্য কিছু উপাদান দিয়ে আমরা কিন্তু রান্নাঘরের স্টাইলসকে একেবারে ঝকঝকে করে রাখতে পারবো, যেটা দেখতেও যথেষ্ট সুন্দর লাগবে, আর অত বেশি খরচা সাপেক্ষও নয়, আর সময়ও কম লাগবে।